আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টা দেখো অন্য কোনো রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব ইচার শুটকি দিয়ে লাউ শাক। তার জন্য আমি কড়াই বসিয়ে দিছি, চুলা দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, আমি আগে থেকে তেঁতলে করা 5টা রসুনের কোয়া দিয়ে দিলাম তেলের মধ্যে। সাথে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। কালার আসার জন্য অপেক্ষা করব রসুন এবং পেঁয়াজে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক চা চামচের মতো মরিচ গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলা পুড়ে না যাওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা ইচা শুটকিগুলো, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি করা। ভালোভাবে নাড়তে থাকবো। চুলার আঁচটা ছোটো করে দিব এবং আমি এভাবে রান্না করব 2 মিনিট। ঠিক 2 মিনিট পর আবারও আসতেছে। 2 মিনিট পর আবারও চলে আসলাম, দেখতেই পাচ্ছ। কালারটা যখন এরকম আসবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব। এগুলা লাউ শাক কুমড়ো শাক দুইটাই একসাথে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে লাউ শাকই রান্না করতে পারো, আবার কুমড়ো শাকও রান্না করতে পারো। ভালোভাবে নেড়ে দেবো। মশলাগুলো যাতে শাকের ভেতর ঢুকে সেজন্য আমি ভালোভাবে নেড়ে দিব।
এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আবারও আসতেছে, আবারও চলে আসলাম। 3 থেকে 4 মিনিট রান্না করার পর আমার কুমড়ো শাক রেডি, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ, ইচা শুটকি দিয়ে বাসায় কুমড়ো শাক একবার হলেও রান্না করে খেয়ে দেখবা, এর স্বাদ ভোলার মতো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।